করেছি আমরা ডহর ছেঁকা। ওই দিনে হচ্ছে সারা ভারতবর্ষে জানে সেটা 5 দিনের রেল টেকা, বারবার রেল টেকা হয়েছে। এবং 20 সেপ্টেম্বরে আমাদের কাছে চলে এসেছে পুলিশি সন্ত্রাস এবং অত্যাচার, যার বিরুদ্ধে 8ই অক্টোবর 2025 বিরাট প্রতিবাদী সভা হয়। এবং এই 20 সেপ্টেম্বরকে স্মরণ করে আজকে আমরা 20 সেপ্টেম্বরের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে আমাদের করম পর্বতীয়া মহাজড়ুয়া। এই করম পর্বতীয়া মহাজড়ুয়া আমাদের 3 রাজ্যের সমস্ত নেতৃত্ব, আদিবাসী কুর্মী সমাজ সহ বিভিন্ন কুর্মী নামধারী বিভিন্ন সংগঠনের কাছে আবেদন নিবেদন, এছাড়া আমাদের করমের সঙ্গে যাদের সম্পর্ক আছে, করম পরব যারা যারা মানে তাদেরকে পর্যন্ত ডাকা হয়েছে। এছাড়া বিভিন্ন হিতমিতান যারা আছে, যারা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে দীর্ঘদিন থেকে, জেনারেশন টু জেনারেশন, তারাকে আবেদন করছে আপনারা সবার উপস্থিতি হোক, সবাই আপনারা আসবেন। সবার কাছে আমার আবেদন, আমাদের আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী জাতিসত্তার দাবিকে মানুষের সামনে পৌঁছাবার জন্য একটা মোক্ষম অস্ত্র, মোক্ষম উপায় আমাদের এতে নিমন্ত্রণ করা হয়েছে 3টা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ডাকা হয়েছে। আমাদের এই এলাকার সমস্ত এমএলএ এমপিরাকে, তাদেরও এখানে গৌরবময় উপস্থিতি আমরা মনে করছি, আশা করছি তারা কথা দিয়েছেন। তাই আগামী এই যে 20 সেপ্টেম্বর, একে লক্ষ্য করে আপনারা সবাই থাকবেন। আজ থেকে আপনার দিনটাকে গুনুন। আমরা এখানে বারবার মিটিং করছি প্রতি সপ্তাহে। আগামী মিটিং আছে আমাদের 29 তারিখে। গত মিটিং কালকে হয়ে গেল। আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে মহিলাদেরকে বলা হয়েছে তোমরা করম যাওয়া উঠাবে, যাওয়া পাচবে, আর করম নাচের প্র্যাকটিস করো। সমস্ত কলেজের ছাত্রীরাকে বলবো, হায়ার সেকেন্ডারি বা স্কুলে যারা পড়ছ সেই মেয়েদেরকে বলা হচ্ছে, যুবকদিককে বলা হচ্ছে, আমাদের যারা ইন্টেলেকচুয়ালস, যারা প্রফেসর, যারা পিএইচডি করছেন, যারা মাস্টার, স্কুল মাস্টার, যারা হেডমাস্টার, তাদের কাছে আবেদন, আপনারা আপনাদের জায়গায় সবাইকে বলুন আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ স্থাপন করুন। এবং এইভাবে উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে কালকে আমাদের যজ্ঞেশ্বর নাগবংশী সেবা ছিল এবং তারাও বলেছে তারা গেট করুক বিভিন্ন জায়গায়। প্রত্যেক গ্রামে যেন প্রমাণ হয় যে আমাদের তৈরি হচ্ছে আগামী 20 সেপ্টেম্বরের জন্যে আমাদের করম পর্বতীয়া মহাজোড়ার জন্য সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি। এটার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়। এইটা সবার কাছে আবেদন, যারা আজকে ভিন জেলায় ভিন রাজ্যে খাটতে গেছে রে বাছারা, তোরা কিন্তু ছুটি নিবি, একদিনের ছুটি লাও, তোরা এইখানে আসবেই নিজের জাতিসত্তাকে প্রতিষ্ঠা করার জন্য। এছাড়া আমরা এই আলোচনায় আমরা অনেক কিছু এখানে আলোচনা করব। আমাদের 6 সেপ্টেম্বর কালা দিবস, ওটা বেশি কোনো কিছু করবে না, গায়ে গায়ে তোরা কালা ঝান্ডা গাড়বে এবং প্রতিবাদ জানাবে, সেটা ফেসবুকে ছাড়বে 6 সেপ্টেম্বর। আর আপনারা মেয়ে ছেলেদেরকে বলছি, শাড়িটা হবে একদম আমাদের হলুদ শাড়ি, লাল পাড় আর লাল ব্লাউজ, এইটা দিয়ে হবে। এখানে বিশাল হবে 5,000 মেয়ে ছেলের, তার 3 দিন থেকে এখানে ট্রেনিং চলবে। আপনারা থাকবেন, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করব। আপনারা আসবেন এবং প্রত্যেক জায়গাতে যারা প্রফেশনালি এখনও যাদের টিম আছে গায়ে গায়ে, যারা বিভিন্ন জায়গায় যাও, 29 তারিখে তোমরা 11টার সময় আসবে। তোমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। তোমরা এটা কোনো কিছু ভাবো না যে আমরা কোথায় ভাড়া ভুতা পাবো। তোমরা কুটুম ঘর যাচ্ছ, নিমন্ত্রণে যাচ্ছ, সব জায়গায় যাচ্ছ। 29 তারিখে সব শিল্পীরাকে ডাকছি, সবাই থাকবে। এবং যতগুলা ওই ধরনের আছে আমাদের পুরুলিয়া জেলায় যাদের বরাবর টিম আছে, তোমরাও আসবে এখানে। এবং সে 29 তারিখে একটা ট্রেনিং হবে, আমাদের আলোচনা হবে। এখন 20 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে গ্রামে মিটিং হবে। আমাদের নেত্রী আছে সাইমণি মাহাতো, আমাদের লক্ষ্মীমণি মাহাতো, আমাদের মালা মাহাতো, আরও আমাদের অনেকেই আছে। তারা সবাই কিন্তু গ্রামে গ্রামে যাবে ট্রেনিং করাবার জন্যে। আপনারা তাদেরকে ডাকবেন, তাদের সংযোগ স্থাপন করুন। আমরা আজকে এই মাঠ থেকে, অর্থাৎ আমাদের কড়াঢের মাঠে আমরা এখানে আছি,
এই কড়াডির মাঠ থেকে আপনাদের কাছে প্রচার জানালাম। আপনারা সবাই তৈরি হন আগামী দিনের জন্য, এবং আমাদের জাতিসত্তার দাবিকে যে আমাদের কথা দিয়েছে আগামী 3 মাসের মধ্যেই হচ্ছেই, এই হওয়ার জন্যে আমাদেরকেও নিজেকে তৈরি থাকতে হবে তার জন্যে, এবং আগামী দাবিগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। এই আবেদন রাখে আপনারা আমাদের এই করম পর্বতীয় মহাজোড়বাইকে আপনারা সফল করবেন, এই উদ্দেশ্যে আজকে আপনাদের কাছে আবেদন নিবেদন করে কড়াই মাঠ থেকে আমরা আহ্বান জানালাম। সবাইকে জোহার নিবেদন করছি। স্লোগানটা দিন না, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, 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 আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম, জয় গরম। গরম পর্বতীয় মহাজোড়বাই সফল হোক, সফল হোক, সফল হোক। গরম পর্বতীয় মহাজোড়বাই সফল হোক, সফল হোক, সফল হোক। গরম পর্বতীয় মহাজোড়বাই সফল হোক, সফল হোক, সফল হোক। জোহার, জোহার। এই সাইমনুদ্দিন মহিলাকে একটা গান বলো, গান বলবো, আর না হয় গান বলবো, গান বলবো, সেটাই বলো। হ্যাঁ গীত বলবো, আহ্বান করি গাই গান। হ্যাঁ, ওইটা অফ করে ঘুরে চালু করো। গান বললে লাইভ করে দিচ্ছে, না না আমি রেকর্ডিং করে দেব। রেকর্ডিং করে দিচ্ছি, লাইভে হচ্ছে সুনীত বাবু ওইটা টাচ করে চালু করে ওই 29 তারিখে সব দল টিম যাদের আছে তাদেরকে করম টিম গুলাকে নিয়ে আসতে বলবে 29 তারিখ, বুঝলে? যার সবাইকে আইসো আমরা ঘুরিকে সেই কড়া ঢিয়া কর টাইরে আইও বিরাট বড় টাইর তো ঘুরিকে আমরা কর আজ রইলে বৈঠক আরো ঘুরিকে আমরা কর পেরাই গেল 1-2টা আরো আই আমরা 29 তারিখে। তো যেতনা আমরা কর করম দল আয় 29 তারিখে সবাই পৌঁছবে। কেউ কিন্তু ঘরেরও ইয়া না, সেদিন একটা আমরা কর ট্রেনিং রকম একেগার যতনা কবি শিল্পী আইয়া তো ওরাও পৌঁছবে, তারা পাশে নেহর রোলে তো সে একটা গীতে আবে আবে হে 20 সেপ্টেম্বর আর কেউ না গুচাইয়া বতর, আবে হে 20 সেপ্টেম্বর কেউ না গুচাইয়া বতর, রপা রপি নিকা নিকি করবে হে চার, এগো রপা রপি নিকা নিকি করবে হে চার, চালা চালা কড়া দি হেগটাই, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, চালা চালা কড়া দি হেগটাই। ইয়জিত বাবুই দেলে ঘাগ মনে রাখি লিহা ডাং, ইয়জিত বাবুই দেলে ঘাগ মনে রাখি লিহা ডাং, যেসন নদী পানি হেলে কি উঠে গে টাড়ি, যেসন নদী পানি হেলে কি উঠে গে টাড়ি, চালা চালা কড়া দিহে গে টাড়ি, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, চালা চালা কড়া দিহে গে টাড়ি, 40,000 করম দোল নাচে হেতে কলক, 40,000 করম দোল নাচে হেতে কলক, হলদা শাড়ি পিঁধি লাল পাড়ি, হলদা শাড়ি পিঁধি কে আর লাল পাড়ি, চালা চালা কড়া দিহে টাড়ি, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, ছয়া বুড়াই ধরব করম ডাড়ি, চালা চালা কড়া দিহে টাড়ি, নগেন কহে হাত জোড়ি গাঁয়ে গাঁয়ে করা গাড়ি, নগেন কহে হাত জোড়ি গাঁয়ে গাঁয়ে করা গাড়ি, আপন সংস্কৃতি ভাঙি দেবে গাড়ি,
अपन संस्कृति भांगी देबे गाड़ी संस्कृति भांगी देबे गाड़ी संस्कृति भांगी देबे गाड़ी चला चला कड़ा ढीहे टाड़ी छवा बूढ़ा नाचब करम डाड़ी छवा बूढ़ाई धरब करम डाड़ी चला चला कड़ा ढीहे टाड़ी चला चला कड़ा ढीहे टाड़ी चला चला कड़ा ढीहे टाड़ी বাহ দারুণ হলো संस्कृति আপন সংস্কৃতি না অপসংস্কৃতি লাইভ তো চালু করে বলবে বলবে কিছু